অনেকদিন আগের কথা। এক গ্রামে সুহানি নামের একটা দরিদ্র পরিবারের খুবই মেধাবী মেয়ে বাস করত। সুহানির বাবা মা তারা সবাই অন্যের বাড়িতে কাজ করে তাদের দিন নিপাত করত, কিন্তু সুহানি পড়াশোনায় বেশ ভালো ছিল। সুহানি এখনো স্কুলে ভর্তি হয়নি, কিন্তু পাশের বাড়ির মুন্নি নামের একটা মেয়ের বই দেখে দেখে ও অঙ্ক শিখে ফেলেছে। একদিন সুহানির বাবা বাজারে আম বিক্রি করছিল, আর তখন সুহানি পাশেই দাঁড়িয়েছিল। এই যে ভাই, আম কত টাকা করে দিচ্ছেন? বেশি না, 100 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে 10 কেজি আম দেন। এই নিন, এখানে 10 কেজি আম আছে। এই নিন আপনার 500 টাকা। আন্টি, আপনি আমার বাবাকে 500 টাকা কেন দিচ্ছেন? আপনার 10 কেজি আমের দাম তো 1000 টাকা হয়েছে। এই মেয়ে, তুমি বেশি বুঝো। আমি যা দিয়েছি তাই। তোমার বাবা কি এত পড়াশোনা পারে নাকি? আর তুমি তো পুচকে মেয়ে, তুমি তো অঙ্কই পারো না। তুমি আমাকে বলছো কত টাকা হয়েছে? শুনেন আন্টি, আমি পড়াশোনা এখনো শুরু করিনি, কিন্তু আমি অঙ্ক পারি। 1 কেজি আমের দাম যদি 100 টাকা হয়, 10 কেজি আমের দাম 1000 টাকা হয়। আপনি বাবাকে 1000 টাকা না দিয়ে 500 টাকা কেন দিচ্ছেন? এখনই বাকি 500 টাকা দিন, নয়তো আম নিতে হবে না। পুচকে একটা মেয়ে, আবার বড় বড় কথা। এই নিন আপনার 1000 টাকা। আপনার মেয়ে একটা বেয়াদব। হ্যাঁ, আমার মাইয়া তো বেয়াদবি। এখন হাসা কথা কইছে, এখন আমার মাইয়া বেয়াদব হয়ে গেছে। আপনি আগেও আমার কাছ থেকে এত কম টাকা দিয়ে আম নিছেন। আপনার নামে মোড়লের কাছে বিচার দিমু। আমি তো বুঝি নাই, মূর্খ দেখা যা খুশি তাই বলছেন। আর আপনি আজকেও মূর্খ বগিয়া টাকা কম দিতে চাইছেন, আর আমার মাইয়া ধইরা ফেলাইছে। আপনি একটা বেয়াদব মহিলা, যান এখান থেকে। কি? এত বড় সাহস আমাকে বেয়াদব মহিলা বলা? তোদের নামে আমি মোড়লের কাছে বিচার দেব। সেই মহিলাটি সুহানির বাবা মূর্খ ভেবে তাকে প্রায় এভাবে কম টাকা দিয়ে ঠকাতো, আর আজকে সুহানি থাকায় কোনোভাবেই ঠকাতে পারেনি। এদিকে মেয়ের এমন মাথায় বুদ্ধি দেখে বাবা অনেক খুশি হয়। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সুহানির মা, তাড়াতাড়ি আসো। আজকে আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। আজকে আমাকে একজন কম টাকা দিতে চাচ্ছিল, আমার মেয়ে সেখানে ছিল আর তাকে মুখে মুখে জবাব দিয়েছে। আমি দরকার হয় আরো মানুষের বাড়িতে কাজ করব, আম জাম কাঁঠাল সব বিক্রি করব, সারা দিন রাত পরিশ্রম করব, তারপরও আমি আমার এই মেয়েকে পড়াবো। আমার মেয়ে আমার মুখ একদিন অনেক উজ্জ্বল করবে। আমি তো এটা অনেকদিন ধরেই চাই। ওর বয়সী মাইয়ারা স্কুলে যাইতাছে, আমগো টাকা নাই, তাই তো আমরা আমগো মাইয়ারে স্কুলে পাঠাইবার পারতাছি না। ওগো, তুমি আমগোর মাইয়ারে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো। কি বাবা, সত্যি বলছো? আমি স্কুলে যাব? কি মজা কি মজা, আমি স্কুলে ভর্তি হব। আমার অনেক ইচ্ছা স্কুলে কি অঙ্ক শেখা, ইংরেজি শেখা, কবিতা শেখা। হ্যাঁ মা, তুই স্কুলে যাবি। তোর বাপ মা তোর যেমনি হোক পড়াইবো। তুই চিন্তা করিস না, মন দিয়ে পড়ালেখা করবি, আমগোর মুখ উজ্জ্বল করবি। তারপর সুহানিকে তারা সেখানকার একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। সুহানি সেখানে সব পড়া প্রথমবারই বুঝে যেত, কখনোই টিচারকে দ্বিতীয়বার প্রশ্ন করতো না। যা পড়া দিত ক্লাসে শেষ করে ফেলতো, কোনো টিউশনেরও প্রয়োজন হতো না। তেমনই একদিন সুহানিদের ক্লাসে ম্যাডাম অঙ্ক করাচ্ছিলেন। তখন পিঙ্কি বলে ওঠে, ম্যাম, আপনি এই অঙ্কটা কিভাবে করাচ্ছেন? কিছুতেই তো বুঝতে পারছি না। পাশেই আলো ছিল। আলো বলে, আমিও বুঝতে পারছি না ম্যাম, এটা এত কঠিন কেন? এই চ্যাপ্টারের পড়াগুলো একটু বুঝতে পারছি না। আপনি এমন করে করাচ্ছেন কেন? আপনার অঙ্ক হচ্ছে না মনে হয়, না হলে বুঝছি না কেন? কি, তোমাদের এত বড় সাহস আমার অঙ্ক হচ্ছে না? অঙ্কের রেজাল্ট ঠিকই মিলেছে, তোমাদের মাথায় গোবর ভরা, তাই তোমরা পারছো না। এখানে কি কেউ নেই এতগুলো বাচ্চাকে পড়াই, যে এই চ্যাপ্টারটা কেউ বুঝতে পারছো না? তখনই সোহানি উঠে দাঁড়ায়। ম্যাম, আমি তো বুঝেছি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো তো আমার কাছে সোজা লেগেছে, আর আপনি তো ভালো করেই বুঝিয়েছেন। আপনি চাইলে আমি অঙ্কগুলো বোর্ডে করিয়ে দিতে পারি। তারপর সুহানি এসে অঙ্কগুলো বোর্ডে করতে লাগলো। ওয়াও সুহানি, তুমি তো অনেক ভালো করে বোঝালে আমাদের, আমরা তো খুব ভালো বুঝতে পারলাম। টিচার তো বোঝাচ্ছিলেন, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বুঝতেই পারছিলাম না। এসব দেখে পিঙ্কি রেগে মেগে জ্বলে উঠলো। কি,
ম্যাম, আপনি থাকতে ওই গরিবের বাচ্চা আমাদের অঙ্ক করাচ্ছে। আপনি আমাদের ভালো করে বোঝালেই তো হয়। ওর বাবা মানুষের বাড়িতে কাজ করে, আর আমরা কিনা ওর কাছে অঙ্ক করব? এই, তোর বাবা না মানুষের বাসায় কাজ করে, মা না মানুষের বাসায় কাজ করে, তুই এত পড়া কি করে পারিস? তোর বাবাকে চুরি করে তোকে টিউশন করায়? খবরদার, আমার বাবা মায়ের নামে কোনো কটু কথা বলবে না। তোমরা মন দিয়ে পড়াশোনো না। টিচার যখন ক্লাসে বোঝায় তখন তোমরা গল্প করো, তাই তো তোমরা বুঝতে পারো না। এটা আমার কি দোষ? তোমরাও মন দিয়ে পড়বে, তাহলে তোমরাও বুঝবে। হ্যাঁ, সুহানি একদম ঠিক কথাই বলেছে। তোমরা কেউ ক্লাসে মনোযোগ দাও না, একমাত্র সুহানি ক্লাসে মনোযোগ দেয়। আর এসব কি ধরনের ভাষা পিঙ্কি? গরিবের বাচ্চা মানে? আমার চোখে তোমরা সবাই সমান, এখানে ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। এরপরে যদি এমন কথা বলো, তোমাকে প্রিন্সিপাল ম্যামের কাছে পাঠাবো, সেখানে জবাবদিহি করবে, বুঝলে? আর এই পরীক্ষা হবে এই চ্যাপ্টারের ওপর। ভালো করে অঙ্কগুলো করে আসবে। পিঙ্কি রেগে জ্বলে আগুন হয়ে গিয়েছিল। এই তোরা শোন, এই সুহানির বাচ্চাকে কিছু একটা করতে হবে। ওর কারণে রোজ রোজ এত কথা শুনতে হয়। আজকে ক্লাস শেষে সুহানিকে ভুলিয়ে ভালিয়ে ওই নদীর পাড়ে নিয়ে যাবো, তারপর বাকিটা আমিই করব। এই সুহানি, শোন না, আজকে আমরা একটু ক্লাস শেষে নদীর পাড়ে যাব। ওখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আমরা তো ফুলের গাছ দেখতে যাব, তুই কি যাবি? হ্যাঁ, আমারও তো ফুল গাছ অনেক পছন্দ, আমিও যাব, চলো। সুহানি ওদের সঙ্গে নদীর পাড়ে যায়, আর তারপর পিঙ্কি শোক বুঝে সেখানে সুহানিকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। কি করলে তোমরা? আমাকে ফেলে দিচ্ছ কেন? আমি সাঁতার জানি না, উঠাও আমাকে, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। সুহানি কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে, আর তারপর হুট করে ও নদীর নিচে চলে যায়। ওর যখন জ্ঞান ফেরে তখনও দেখে একটা সুন্দর ফুলের প্রাসাদের মতো স্কুল। সুহানি যখন সেই স্কুলের ভেতরে প্রবেশ করে, দেখে সেখানে সবাই জাদুবিদ্যা শিখছে। এসব আমি কি দেখছি? আমি কি মরে গেলাম? মরে ভূত হয়ে এসব দেখছি? এখানে সবাই কি ভূত? আর পানির নিচে এমন স্কুল কেন? আর এখানে জাদু কি করে হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে ম্যাম, আপনি কি আমাকে বলবেন আমি এখানে কি করে এলাম? তোমার নাম সুহানি, তাই না? তুমি তো আমাদের জাদুর গোলাপ ফুলের স্কুলে প্রবেশ করেছো। আমাদের জাদুর সুড়ঙ্গ হয়তো তুমি কোনো রকম ভাবে পড়ে গিয়েছো, আর সেই সুড়ঙ্গ পথে তুমি আমাদের স্কুলে চলে এসেছো। আমাদের স্কুলে যারা আসে তারা ভালো মনের হয়। তোমার মনও নিশ্চয়ই সুন্দর, আর তোমার যা ভাগ্য, সেই ভাগ্য অনুযায়ী আমি বুঝতে পারছি একদিন তুমি অনেক ভালো জাদুবিদ্যায় পারদর্শী হবে। ম্যাম, আমি তো সাধারণ মানুষ, আমি জাদুবিদ্যা শিখে কি করব? তুমি কি বলছো এসব? জাদুবিদ্যা শিখে কি করবে মানে? তুমি যদি জাদু শিখতে পারো, তাহলে জাদুর মাধ্যমে তুমি অনেকের সাহায্য করতে পারবে, গরিবের মুখে হাসি ফোটাতে পারবে, পাশাপাশি অসুস্থকে সুস্থ করে দিতে পারবে, কোথাও অন্যায় হতে দেখলে সেটার প্রতিবাদ করতে পারবে। শুধু তাই নয়, তুমি জাদুবিদ্যার মাধ্যমে অনেক ভালো ভালো কিছু শিখতে পারবে, যা তোমার শিক্ষা জগতেও কাজে লাগবে। তুমি পড়াশোনায় অনেক বেশি মেধাবী হয়ে যাবে। কি বলছেন? এটা তো অনেক ভালো। তাহলে আপনারা সবাইকে কেন শেখান না? সবাইকে জাদুবিদ্যা শেখালে সবাই জাদুর অপব্যবহার করতে পারে, কিন্তু তুমি তো তা করবে না। তাই তোমাকে আমরা আমাদের জাদুর গোলাপ ফুলের স্কুলে পড়ার অনুমতি দিলাম, আর কাল থেকে তুমি আমাদের স্কুলে 1 ঘন্টা করে শিখতে পারবে। কিন্তু আমি বারবার নদীতে পড়ে কি সুড়ঙ্গ পথে আবার আপনাদের স্কুলে আসব? আমাকে প্রতিদিন ধাক্কা কে দেবে? আমার বান্ধবীরা আমাকে শত্রুতার সাথে ধাক্কা দিয়েছিল। হা 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 হা, শোনো পাগল মেয়ের কথা, তোমাকে ধাক্কা দিতে হবে কেন? আমরা তোমাকে একটা জাদুর মন্ত্র শিখিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে 3 বার ওই মন্ত্র পড়লেই এই স্কুলে পৌঁছে যাবে। জাদুবিদ্যা শেখা হয়ে গেলে আবার বাড়িতে চলে যাবে। তাই পড়ি, তাহলে তো অনেক ভালো। এরপর থেকে সুহানি নিয়মিত সেই স্কুলে যেত জাদুবিদ্যা শিখতে। অল্প কিছুদিনের মধ্যেই সুহানি অনেক ভালো জাদুবিদ্যা শিখে নেয়, আর এরপর থেকে গরিব, অসুস্থ, অসহায় মানুষদের সাহায্য করতে থাকে। পিঙ্কির সঙ্গে যখন সুহানির দেখা হয়, তখন সুহানি বলে, পিঙ্কি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সেদিন ধাক্কা দিয়ে ফেলে না দিলে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ অর্জনই করতে পারতাম না। এখন তো আমি পড়ায় ভালোর সাথে সাথে এখন আমি জাদুবিদ্যাতেও অনেক ভালো। তোমাকে সত্যি অনেক ধন্যবাদ। পিঙ্কি কিছুই বুঝে উঠতে পারে না যে ওকে ক্ষতি করতে গেল, অথচ ওর ভালোই হয়ে গেল। এরপর থেকে সুহানি সবার উপকার করতে থাকে, আর সবার মাঝে অনেক প্রিয় হয়ে ওঠে, আর ওর বাবা মায়েরও মুখ উজ্জ্বল করে।
বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।